সুপ্রিয় দর্শক, আজকে আমরা এতেকাফের আদব নিয়ে আলোচনা করব। এতেকাফ অবস্থায় আপনাদের কি কি করা উচিত। তাহলে যারা এতেকাফে বসবেন, আপনারা সম্ভব হলে মসজিদের এক পাশে একটা পর্দা পৃথক করে ইবাদতের পরিবেশ তৈরি করবেন। হাদিস শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কি তাঁবুর মধ্যে এতেকাফে বসেন। হ্যাঁ, যার জানালা টানানো ছিল চাটাইয়ের টুকরা, যেটা আমরা সুনান ইবনে মাজার 1775 নম্বর হাদিস, এর মান হচ্ছে সহিহ। তাহলে একটা কাপড় বা পর্দা অথবা কোনো তাবু দিয়ে অন্যান্য মানুষ থেকে একটু আলাদা হয়ে নেবেন, যেন উনি পার্সোনাল ভাবে বেশি ইবাদত বন্দেগী করতে পারেন, ডিস্টার্ব না হয়। তারপরে এতেকাফরত অবস্থায় পুরো সময়টাই তিলাওয়াত, জিকির, তালিম ইত্যাদিতে মগ্ন থাকা। তবে অন্যের ইবাদত, আমল ইত্যাদিতে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি এতেকাফে বসছেন, সবসময় থাকেন, কিন্তু আপনি যদি জোরে জোরে কোরআন পড়েন, আপনি মনে করছেন আপনি এখানে থাকতেছেন, পড়ছেন, কিন্তু আরেকজনে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার সওয়াব হবে না, গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি ইবাদত করছেন, সেটা যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। সুনানে আবু দাউদের 1332 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, সেটা আমরা জানতে পারি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উচ্চস্বরে কেরাত পড়তে শুনে পর্দা সরিয়ে বললেন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই শিওর রবের সাথে চুপিসারে আলাপে রয়েছ। কাজেই তোমরা পরস্পর কষ্ট দিও না, পরস্পরের সামনে কিরাত বা সালাতে আওয়াজ উঁচু করিও না। তারপরে ইতিকাফের রমজানের 4টা বিশেষ আমলের কথা আমরা বলেছি। সেটা হচ্ছে বেশি বেশি করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া, এবং বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে পারি। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, যেটা হাদিস থেকে আমরা জানতে পারি। শুআবুল ঈমান, বাইহাকির শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে যায়ীফ হাদিস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা লাইলাতুল কদরে পড়ার জন্য বর্ণনা করেছেন, সেটা বেশি বেশি করে পড়া। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা যারা ইতিকাফ করবেন। তারপরে নফল নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া, কারণ নফল নামাজ আল্লাহর নৈকট্য হাসিলে অনেক সহযোগিতা করে। কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি হবে, তখন নফল, সুন্নাত এগুলো এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটতিগুলো পুরা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করার এবং ইতিকাফের মধ্যে বেশি বেশি আমল বন্দেগী করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন।